আমরা যদি আমাদের দেশের পক্ষে কথা না বলি তাহলে নিশ্চয় বিপদ কত বড় হবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না। আপনারা দেখেছেন, গতকালকেও আপনারা দেখেছেন সার্জিস এবং আমাদের প্রিয় হাসানাতকে তাদেরকে বারবার গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীতে 3 দেশের গোয়েন্দা, একটা হচ্ছে আমেরিকান গোয়েন্দা। তারা যখন কাউকে টার্গেট করে তখন তাদের টার্গেটের পদ্ধতি হচ্ছে শ্যুট করা। শ্যুট করা মানে কি? কিল করে দেওয়া। তাদেরকে এমন জায়গা থেকে তারা তাক করে, স্নাইপার আপনি কল্পনাও নিতে পারবেন না, তাদেরকে শ্যুট করে শেষ করে ফেলে। আরেকটা গোয়েন্দা যারা ইসরায়েলি মোসাদ, এদের টার্গেট হচ্ছে এরা বিস্ফোরক কোনো জায়গায় দিয়ে টাইম বোমের মতো করে রেখে আপনি কল্পনাও করতে পারবেন না 3 মাস আগে যেই বাড়ি ওই হামাসের ইসমাইল হানিয়ার জন্য সিলেক্ট করা ছিল, 3 মাসের তারও আগে সেখানে তারা নিজস্ব পদ্ধতিতে বোমা ফিট করে সেখানে তারা ইসমাইল হানিয়া সহ চেজার বিস্ফোরণ করে লেবাননে মানুষকে মেরেছে। আর একটা নাম নিচ্ছি না, আরেকটা গোয়েন্দা সংস্থা আছে যারা স্যাবলা, ওরা এইগুলা করে না, কিন্তু ওরা গাড়ি চাপা দিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করায়া বহু মানুষকে দুনিয়ার থেকে বিদায় করছে। এটা তাদের টার্গেট কিলিং এর অংশ। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। তবে আমরা একটা কথা বলি ভাই, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমিও কৌশল করো, আল্লাহও কৌশল করেন। আল্লাহ যদি চান তাহলে কখনো আল্লাহর কৌশলের উপরে কারো কৌশল বিজয়ী হবে না। আপনি কি জানেন ওই 47-এর স্বাধীনতার আগে এই বাংলাদেশে শেরে বাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, জমিদারি প্রথা তিনি প্রথম বিলুপ্ত করে আপনার আমার ওই দাদাদের আর এই আমাদের 2 পারের মানুষের জমির মধ্যে আমাদের নামটা লিখেছিলেন ওই শেরে বাংলা একে ফজলুল হক। উনি চেয়েছিলেন উভয় বাংলা মিলে একটা বাংলা হোক। এই জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার অনেক ধরনের দূরত্ব ছিল, কেননা তিনি মুসলিম লীগ করতেন না। কিন্তু পরবর্তীতে যখন দেখেছেন দাদা বাবুদের হেডাম বেশি, ওরা মুসলমানদেরকে গোনে না, তাদের মধ্যে এক ধরনের বুর্জোয়া এবং তাদের মধ্যে এক ধরনের এলিট ভাব আছে, তখন তিনি নিজের অস্তিত্ব নিজের হেডাম সব কমায় দিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে এক হয়ে 47-এর 14 আগস্ট এই মানচিত্র যেটি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত হয়েছিল, সেই মানচিত্রের আলোকে 71 সালের স্বাধীনতা পেয়েছি। সেই মানচিত্রের আলোকে আমরা ফ্যাসিস্টদেরকে সরাই দিয়ে এখন আমরা একটা অভ্যুত্থান করেছি। সুতরাং যারা 47-এর মানচিত্রকে অস্বীকার করতে চায় তারাই প্রকৃতার্থে এদেশের মধ্যে অন্যায় অনাচার করতে চায়, অপর রাষ্ট্রের ইন্ধনে তারাই এদেশকে অশান্ত করতে চায়, ঠিক না? অতএব চিনে নিতে হবে কে আপনার বন্ধু আর কে আপনার দুশমন। আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে যে কথা শুনলে, যে কথা আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দিলে আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ হয়, এরকম কথা যেন আল্লাহ আমাদেরকে বোঝার বলার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে একটা পরিবেশ দিয়েছেন, কিছুদিন আগেও আমাদের মাঝে এরকম পরিবেশ ছিল না, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পরিবেশ দিয়েছেন, এই পরিবেশকে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পক্ষে আপনাকে কাজে লাগাতে হবে। শুধুমাত্র মাহফিলে আসলাম, রাজনৈতিক সমাবেশের মতো শুধুমাত্র গরম করলাম আর চলে গেলাম, এতে আমাদের দুনিয়া আখিরাতে কোনো বেনিফিট হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। কোরআন থেকে আমাদের কিছু কথা বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? 2 হাত একটু শক্ত করে উঠান, টান টান করে তোলেন একটু। আমার যুবকরা, হাত কি সোজা হয়েছে ভাই? হয় নাই, হয় নাই। ডানে বামে দেখে সোজা করেন। আচ্ছা, আরেকটা চান্স দেই, সকলে হাত নামান, হাত নামান, একসাথে সকলে উঠাবেন হাত। আল্লাহু আকবার। তুলছেন সবাই? হ্যাঁ, হাত শক্ত করেন, সোজা করেন। এবার পিছন দিকে একটু টানা দেন, হ্যাঁ, ডানে বামে একটু নড়াচড়া দেন, ডানে বামে নড়াচড়া দেন। এবার হাতটা এরকম করে ধরেন, এই এরকম করে ধরেন, ধরে এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাতটা ধরতে পারে নাই। এগুলো চেহারা একটু চিনে নেন, মুরব্বী না হলে তাদেরকে একটু চিনে নেন, আর মুরব্বী হলে সব মা। হাত সোজা করছেন, পিছনে টান দেন, এবার দিচ্ছেন। এবার হাতটা এরকম করেন, এরকম এরকম, হ্যাঁ, হাত এরকম করেন, করছেন না? মাশাআল্লাহ। এবার পিছনে নেন, পিছনে। এবার আবার একবার একসাথে হাত তোলেন, আল্লাহু আকবার।
সোজা করেন। ওনারা আমাকে এর আগে দেখে নাই তো, মনে করছে যে মানে আউলা মাওলা। একদম অস্ত্রে চলে যাবো। একদম স্টেজে এই পরিমাণ মানুষ নিয়ে ওয়াজ করি না। আজকে আমি চুপচাপ আছি, জায়গা নাই জন্য আপনার বসে। এত লোক কেন স্টেজ? হাত তোলেন, শক্ত করেন, শক্ত করেন, শক্ত করেন। সোজা করছেন সবাই? গলাটা পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার দেন, বুঝছেন? হাত সোজা করছেন? এবার বুক বরাবর নেন, এই বরাবর। বাকি ওয়াজ এইভাবে শুনবেন। রেডি সব? এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? যারা যত পান পট্টি দেওয়া হোক পারবেন না, তারা আল্লাহুম্মা আমিন বলেন। এই জায়গা আছে, আগেই বলছি ওনারা পারবেন না। পারবেন যারা, তারা বলেন আল্লাহুম্মা আমিন। এই সাদা গেঞ্জি ভাই, এইটা কি? হ্যাঁ এরকম না, তুমি না আমার দলের লোক। রেডি রেডি হবে ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? দেখে আমরা জানাতে চাই। আমি আস্তে করে দিব, আপনারা ফাটায় দিবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আমার না ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত মাহফিল, আপনাদের তো আজকের পরে আবার কবে মাহফিল আল্লাহ জানে, ঠিক না ভাই? এই জন্য আজকে একটা হিম্মত করে গলা ফাটায় দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? দেখে আমি আস্তে, আপনারা জোরে। রেডি সবাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর চন্দ্রাপা, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। আল্লাহু আকবারের স্লোগান দিলে শয়তান হাওয়া মারতে মারতে বিদায় হয়। দুনিয়াতেও অনেকে আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করতে পারে না। সব দলের স্লোগানে আল্লাহু আকবার নাই। দুনিয়াতে আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। ভালো করে জেনে রাখবেন, এরা শয়তানের খালাতো মামাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। অলসতা গেছে না ভাই? অনেকে মনে করছিল যাই কি বাড়ি, যাই কি না, আর সেইগুলা যাতে যাবে না অন্তত পক্ষে আধা ঘন্টা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আজকে জুমার রাত, আমরা দীর্ঘ সময় কথা বলবো না। আপনারা দেখেছেন বাংলাদেশের ভাগ্যাকাশে যে নতুন সূর্যোদয় আমরা দেখতে পাচ্ছি। এই সূর্যোদয়ের পরে কতকগুলি কুচক্রী মহল এই বাংলাদেশে নানান ধরনের ষড়যন্ত্রের জাল বিছায় রেখেছে। তারা নানান সময় নানান নাম নিয়ে আমাদের মাঝে আসতেছে, কিন্তু সবচেয়ে সেনসিটিভ যেটা, সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের চট্টগ্রামে আমাদের একজন মুসলিম আইনজীবীকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা মুসলমানরা বলেছি, চট্টগ্রামের মানুষ যদি রাগ করে সবাই থুতু ফেলে দিত, অথবা চট্টগ্রামে যত মুসলমান সবাই মিলে যদি ইচ্ছা করে প্রস্রাব করে দিত, তাহলে এই সকল চক্রান্তকারী এবং তাদের বীজ ভেসে চলে যেত। কিন্তু আমরা তাদেরকে শান্ত থাকতে বলেছি। আমরা বলেছি বিচার এখন সরকারের কোর্টে, আপনি ঠিকঠাক মতো ইনসাফ মতো বিচার করেন, কেননা 16-17 কোটি মুসলমান রেফারির ভূমিকায় আপনাদেরকে দেখতেছে। আপনারা যদি ভুল করেন, বাঁশি বাজায়া লাল কার্ড দেখায়া আপনাদেরকেও বিদায় করে দিতে বাংলার তৌহিদি জনগণ সময় নেবে না।
এই জন্য আমরা কোনো উগ্রতা দেখাই নাই, আমরা কোনো সম্প্রীতির বাইরে কখনো আসি নাই। আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, সম্প্রীতি রক্ষা করার জন্য। কিন্তু আমরা দেখেছি 17 কোটি মুসলমানদেরকে শুধু সবক দেওয়া হয় সম্প্রীতি রক্ষা করো, আর তাদেরকে কেবলমাত্র বলা হয় তোমরা যা ইচ্ছা তাই করো। বেশি দিন ধৈর্যের বাঁধ টিকে থাকবে না। অতএব বাঁধ টিকে রাখতে চাইলে সুষ্ঠুভাবে এই ঘটনার অচিরেই বিচার করতে হবে। আপনারা খেয়াল করলে দেখবেন 47-এর স্বাধীনতা, যেটা আমাদের প্রকৃত স্বাধীনতা, ওই স্বাধীনতা নিয়ে একদল কথা বলে না। বাংলাদেশে আজকে আপনার একটু জমি আছে, আপনি জমিদারিতে আপনার জমিতে আপনার রেজিস্ট্রি হয়। আপনি কি জানেন ওই 47-এর স্বাধীনতার আগে এই বাংলাদেশে শেরে বাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, জমিদারি প্রথা তিনি প্রথম বিলুপ্ত করে আপনার আমার ওই দাদাদের আর এই আমাদের দুই পারের মানুষের জমির মধ্যে আমাদের নামটা লিখেছিলেন ওই শেরে বাংলা একে ফজলুল হক। উনি চেয়েছিলেন উভয় বাংলা মিলায় একটা বাংলা হোক। এই জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার অনেক ধরনের দূরত্ব ছিল, কেননা তিনি মুসলিম লীগ করতেন না। কিন্তু পরবর্তীতে যখন দেখেছেন দাদা বাবুদের হেডাম বেশি, ওরা মুসলমানদেরকে গোনে না, তাদের মধ্যে এক ধরনের বুর্জোয়া এবং তাদের মধ্যে এক ধরনের এলিট ভাব আছে, তখন তিনি নিজের অস্তিত্ব নিজের হেডাম সব কমায় দিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে এক হয়ে 47-এর 14 আগস্ট এই মানচিত্র, যেটি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত হয়েছিল, সেই মানচিত্রের আলোকে 71 সালের স্বাধীনতা পেয়েছি। সেই মানচিত্রের আলোকে আমরা ফ্যাসিস্টদেরকে সরাই দিয়ে এখন আমরা একটা অভ্যুত্থান করেছি। সুতরাং যারা 47-এর মানচিত্রকে অস্বীকার করতে চায়, তারাই প্রকৃতার্থে এদেশের মধ্যে অন্যায় অনাচার করতে চায়, অপর রাষ্ট্রের ইন্ধনে তারাই এদেশকে অশান্ত করতে চায়, ঠিক না? অতএব চিনে নিতে হবে কে আপনার বন্ধু আর কে আপনার দুশমন। কিচ্ছু জানে না, ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নাই। তরুণ, এই দেশের ভবিষ্যৎ তোমার আমার হাতে, কেননা মুরব্বীদের বয়স হয়েছে। এখন আমরা যদি আমাদের দেশের পক্ষে না থাকি, আমরা যদি আমাদের দেশের পক্ষে কথা না বলি, তাহলে নিশ্চয় বিপদ কত বড় হবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না। আপনারা দেখেছেন, গতকালকেও আপনারা দেখেছেন সার্জিস এবং আমাদের প্রিয় হাসানাতকে তাদেরকে বারবার গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীতে 3 দেশের গোয়েন্দা, একটা হচ্ছে আমেরিকান গোয়েন্দা। তারা যখন কাউকে টার্গেট করে তখন তাদের টার্গেটের পদ্ধতি হচ্ছে শ্যুট করা। শ্যুট করা মানে কি? কিল করে দেওয়া। তাদেরকে এমন জায়গা থেকে তারা তাক করে, স্নাইপার, আপনি কল্পনাও নিতে পারবেন না, তাদেরকে শ্যুট করে শেষ করে ফেলে। আরেকটা গোয়েন্দা যারা ইসরায়েলি মোসাদ, এদের টার্গেট হচ্ছে এরা বিস্ফোরক কোনো জায়গায় দিয়ে টাইম বোমের মতো করে রেখে, আপনি কল্পনাও করতে পারবেন না 3 মাস আগে যেই বাড়ি ওই হামাসের ইসমাইল হানিয়ার জন্য সিলেক্ট করা ছিল, 3 মাসের তারও আগে সেখানে তারা নিজস্ব পদ্ধতিতে বোমা ফিট করে সেখানে তারা ইসমাইল হানিয়া সহ চেজার বিস্ফোরণ করে লেবাননে মানুষকে মেরেছে। আর একটা নাম নিচ্ছি না, আরেকটা গোয়েন্দা সংস্থা আছে যারা স্যাবলা, ওরা এইগুলা করে না, কিন্তু ওরা গাড়ি চাপা দিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করায়া বহু মানুষকে দুনিয়ার থেকে বিদায় করছে। এটা তাদের টার্গেট কিলিং এর অংশ। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। তবে আমরা একটা কথা বলি ভাই, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমিও কৌশল করো, আল্লাহও কৌশল করেন। আল্লাহ যদি চান তাহলে কখনো আল্লাহর কৌশলের উপরে কারো কৌশল বিজয়ী হবে না। মুসলমানরাই শেষ হাসি ইনশাআল্লাহ হাসবে, ঠিক কি না? কিন্তু তার জন্য তো আমার ভিতরে ঈমান দরকার, তার জন্য তো আমার ভিতরে গেলে হইচই নয়, কোরআনের তালিম দরকার, আমার জীবনে একটা পরিবর্তন দরকার। যেই লোক দাঁড়ায়া মুতে এশার নামাজ না পড়ে ফজর পড়বে না, এখানে এসে স্লোগান দিচ্ছে, বলেন তো এই লোক দিয়ে কি হবে? কি হবে ভাই? কিচ্ছু হবে না। এই জন্য বলবো আমাদের তালিম তারবিয়াত লাগবে, ঠিক না?